রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে মনোনয়নপত্র বাছাই রিটার্নিং কর্মকর্তার মাধ্যমে প্রার্থিতা বাতিলের আদেশের বিরুদ্ধে তৃতীয় দিনের মতো আপিল শুনানি চলছে। দর্শক, এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী সোহান খান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সোহান, তৃতীয় দিনের মতো তো নির্বাচন কমিশনে আপিল শুনানি হচ্ছে, তো এই বিষয়ে আপনার কাছে কি খবর আছে, জানাবেন বিস্তারিত। মনি, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন তৃতীয় দিনের মতো রিটার্নিং অফিসার কর্তৃক অবৈধ ঘোষিত মনোনয়নের আবেদনের শুনানির আজকে তৃতীয় দিনে এখন পর্যন্ত 36টি আপিলের শুনানি হয়েছে। তার মধ্যে 19টি মঞ্জুর করেছে, 13টি নামঞ্জুর করেছে, একটি প্রত্যাহার, আর বাকিগুলো আপনার স্থগিত রাখা হয়েছে। তবে বেশিরভাগ প্রার্থীরাই তাদের মনোনয়নের বৈধতা ফিরে পাচ্ছেন এবং সকাল 10টা থেকে যে শুনানিটা নির্বাচন কমিশনের শুরু হয়েছে, সেখানে প্রার্থীরা তাদের পক্ষে যে সমস্ত যুক্তিতর্কগুলো ছিল সেগুলো উপস্থাপন করছেন এবং সে আলোকে বেশিরভাগ প্রার্থীরাই তাদের প্রার্থীর বৈধতা ফিরে পাচ্ছেন। তো আপনাকে একটু জানিয়ে রাখি যে আজকে আপনার যে 36টি আপনার মনোনয়নপত্র হয়েছে, এই শুনানি হয়েছে, তার মধ্যে আপনার বিএনপি কিশোরগঞ্জ 5 আসনের যে প্রার্থী রয়েছেন এহসানুল হুদা, তিনিও তার প্রার্থীটা ফিরে পেয়েছেন এবং পাশাপাশি আপনার নাটোর 2 আসনে এনসিপি প্রার্থী জিএম মুবিনের আপিল নামঞ্জুর হয়েছে ঋণ খেলাপির অভিযোগে। আর আতাউর রহমান আতা মানিকগঞ্জ 3 আসনের প্রার্থী, তার প্রার্থীতাও তিনি ফিরে পেয়েছেন, তিনি স্বতন্ত্র ভোট করছেন। পাশাপাশি শাকিলা ফারজানা চট্টগ্রাম 5 আসনের স্বতন্ত্র প্রার্থী, তিনি তার প্রার্থীতা প্রত্যাহার করেছেন। চট্টগ্রামের 9 আসনের জামাতের প্রার্থী তিনি দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে আপনার একেএম ফজলুল হক তার মনোনয়নপত্র অবৈধ নামঞ্জুর ঘোষণা করেছে। তো সার্বিক সবকিছু মিলিয়ে এবারের প্রার্থীরা মোটামুটি তাদের বৈধতা ফিরে পাচ্ছেন। আর পাশাপাশি আপনার জাতীয় পার্টির 3টি আপিল আবেদন শুনানির কথা রয়েছে, তার মধ্যে একটি আপিল আবেদন মঞ্জুর হয়েছে, বাকি 2টি আপিল আবেদন আপনার দ্বিতীয়ার্ধে শুনানির কথা রয়েছে। কিছুক্ষণ আগে জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, তিনিও এখানে আইনজীবী হিসেবে উপস্থিত হয়েছেন এবং তিনি লেভেল প্লেইং ফিল্ড নিয়ে কিছু অভিযোগ করেছেন। তিনি বলতে চাচ্ছেন যে বগুড়াতে তাদের যেই দলীয় কার্যালয় রয়েছে সেখানে জুলাই যোদ্ধা নামে সেখানে ব্যানার ঝুলিয়ে তাদের পার্টি অফিসে তালা ঝুলিয়ে রাখা হয়েছে, কিন্তু সে ব্যাপারে তিনি ইলেকশন কমিশন এবং আইন শৃঙ্খলা বাহিনীকে এবং বর্তমান যে সরকার রয়েছেন তাদেরও দৃষ্টি আকর্ষণ করেছেন লেভেল প্লেইং ফিল্ডটা নিশ্চিত করার জন্য। তো মনিয়া, আপনি জানেন যে সকাল 10টা থেকে যে আপিল আবেদন শুরু হয়েছে, এটা আগামী 18ই জানুয়ারি পর্যন্ত চলবে। 20শে জানুয়ারি আপনার প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। 21 তারিখে আপনি জানেন প্রতীক বরাদ্দ দেওয়া হবে। 22 থেকে 10 তারিখ পর্যন্ত প্রচারণার সম্ভাবনা, রোড ম্যাপ দেওয়া রয়েছে। 12 তারিখে ভোট অনুষ্ঠিত হবে। তো এই ছিল আমার কাছ থেকে আপনার আগারগাঁও নির্বাচন কমিশন থেকে আবার প্রার্থিতার শুনানির উপর সর্বশেষ তথ্য। মনিয়া। সোহান, আপনাকে ধন্যবাদ।